STGT 2022 BCनि आमजुगमुं आसुकनाय रकनो दाति रेजाल्ट पाब्लिश खालायनायनि ताई रेजाल्ट न नायै सेबगत लांनानै सानमुं सानै तिनि रोंनाय खुंनि दागि फांनि थारि डेपुटेशन दोनानै फाइलेखिया गोबांमा सिख्ला रक तिनि बरक दागि फांनो मानिया अंगै बरकनि सानमुं मन्त्रि अख्रा ताई रोंनाय खुंनि थानिव सानमुं सालायै रोंनाय खुं बसकाङो बरनि खादुमानि फुरुक लायखा बरनि सानमुं उखा मन्त्रि अख्रा एबा रों मन्त्रि डक्टर मानिक साहा बरनि बागिबो खाबाय नासिगै दाति 2022 बिसिनि STGT पास अंजाग्रगनो सेबगत लांदि नै अबहाय पेन्डिं काजाजाक गोबांमा सेबुक दंमोन बिसिङो STGT रक बहायनो खादोजाक गोबांमा सालिसिमि सबा खायफेमनि दिनि हायनो हाय फनुका बरनि खादुमानि क আমরা STGT 2022 সালে যে ক্যান্ডিডেটরা কোয়ালিফাইড করেছি সেটা নিয়ে আমরা বারংবার এখানে আসছি এবং আমরা সেই আশা নিয়ে আসছি যে অতি সত্বর আমাদের রেজাল্টটা আউট করে আমাদের স্কুলে মানে বিদ্যালয়মুখী করবে। আমরা আমাদের যে 2022 সালে যে নোটিফিকেশনটা আউট হয়েছিল সেটার মধ্যে কিন্তু আমরা অবগত আছি যে ডিক্রিজ ইনক্রিজ কথাটা উল্লেখ নেই। তো সেহেতু আমাদের যে ST মানে পোস্টটা আছে সেই ST পোস্টটা না তো ডিক্রিজ করা সম্ভব হবে না তো UR এর যে ইনক্রিজ করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা অবগত আছি। তো সুতরাং আমাদের অতি সত্বর রেজাল্টটা আউট করে আমাদের যাতে সবাইকে একসাথে নিয়োগ করা হয় সেই মানবিক আবেদন নিয়ে আমরা আজকে TRDTতে একত্রিত হয়েছি। আমরা আমাদের শিক্ষামন্ত্রী ইভেন আমাদের মাননীয় অভিভাবক মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটাই বার্তা আমাদের অতি সত্বর যাতে নিয়োগ করা হয় আমাদের রেজাল্ট যাতে পাবলিশ করে আমাদের সবাইকে যাতে একসাথে নিয়োগ করা হয় সেটাই আমাদের আবেদন। আমরা আজকে ভাগ্যক্রমে আমাদের ডাইরেক্টর এখানে পাইনি তো পরবর্তী সময়ে আমরা ওনার সাথে দেখা করব আবার মানবিক আবেদন নিয়ে আমরা আসবো। আমরা এই জন্য অবগত আছি যে আমরা ওনার কাছে আশা রাখছি যে আমাদের সেই যাতে আমাদের নিবেদন আবেদনটা যাতে উনি শুনেন এবং আমাদের যাতে অতি সত্বর নিয়োগ করেন। কতজন পরীক্ষার্থী কতজন 8000। এখন আপনারা বর্তমানে আছেন কতজন যারা সেটা আমাদের জানা নেই সে বিষয়ে আমরা রেজাল্ট তো এখনো দেয়নি না সে বিষয়ে আমরা জানি না। আমাদের ফাইনাল আনসার কি দিয়েছে বটে কিন্তু আমাদের মেরিট শিট এখন আউটলিস্ট করা হয়নি আমাদের রেজাল্ট দেওয়া হয়নি সে বিষয়ে আমরা জানি। আমরা তো বিগত 3 বছর ধরে আপনার মাধ্যমে তো বারবারই আমরা আসছি এখানে আপনার মাধ্যমে আমরা রাজ্যবাসী এটা তুলে ধরছি যে 3 বছর হয়ে আসছে আমাদের 2022 সালের সেপ্টেম্বর মাসে STGT পরীক্ষা হয়েছিল সেটা নিয়োগ প্রক্রিয়া আজও করা হয়নি। কেন করা হয়নি তা জানার জন্য আজকে আমরা বারংবার আসছি এখানে বিভিন্ন মন্ত্রীদের কাছে আমরা ভিজিট করছি। আমরা মুখ্যমন্ত্রীর বাড়িও গিয়েছিলাম ওনার সাথে মিত্রজনে দেখে কেন আজ অব্দি বিষয়টা আটকে রাখা হয়েছে। তো কেসের ম্যাটার আছে তো সেটা আমরা করি এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে সেটা একটা ভালো দিক না। আজকে আপনারা দেখতে পারবেন দূর দূরান্তর মধ্যে যে সব স্কুলগুলোর মধ্যে শিক্ষক নিয়োগ আসা হচ্ছে না এবং অনেক অল্প বাচ্চা শিক্ষক আছে সেই দিকে আপনার স্কুলগুলোর মধ্যে অনবরত স্টুডেন্টের গার্জেনরা তারা বিক্ষোভ প্রদর্শন করছে এবং রাস্তায় বসে আন্দোলন করছে যে কেন শিক্ষক নিয়োগ করা হচ্ছে না। আজকে 1 to 8 টেট 1 টেট 2 টিচার নিয়োগ করা হচ্ছে কিন্তু STGT এবং STPGT নিয়োগ করা হচ্ছে না। আজকে 3 বছর হয়ে আসছে কেন নিয়োগ হচ্ছে না সেটা আমরা কাছে আজকে বিষয়টা এত বেশি মানে উদ্বিগ্ন হয়ে আসছে যে মাধ্যমিক স্তর এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগটা আজকে যে জায়গা খুব প্রয়োজন কারণ ওখান থেকে শিক্ষার্থীরা তারা ভবিষ্যৎ দিক নির্দেশ করে ওরা তারা এগিয়ে যায়। আজকে সেই জায়গাতেই এত অবহেলা করা হচ্ছে এত মানে সেই দিকটা এত সংকীর্ণভাবে দেখা যাচ্ছে সেটা বলা খুব মানে সেটা খারাপ সেটা খুব ধরেই যায় যেটা পুরো খারাপ বিষয়টা খুব খারাপ হয়ে আসছে। তো শিক্ষক নিয়োগ হচ্ছে না আজকে সেই দিকে আমরা হতবাক। আজকে আমরা এসেছিলাম ডাইরেক্টরের সাথে মিট করার জন্য যে কতটুকু আমরা বিষয়টা এগিয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তার সাথে মিট করতে পারিনি। তো আমরা আশাবাদী যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্যার যেহেতু উনি দপ্তরে এটা আমি আশা করুন যে এই বিষয়টা ওনার কাছেও ওনার দৃষ্টিতে পড়েছে যে উনি যাতে পোস্ট ইনক্রিজ করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট রিক্রুট করে 2022 সনের আপনারা জানিয়ে রাখি যে নোটিফিকেশন আউট হয়েছিল সেটার মধ্যে ভুলভ্রান্তি ছিল। তো আমরা আশা করুন যে ইনক্রিজ ডিসক্রিজ অপশনটা সেটা ডিপার্টমেন্ট খুব ভালো করে দেখবে কারণ এখানে একটু ভেজাল আছে। তো তারা এই জিনিসটা শর্ট আউট করে খুব অল্প সময়ের মধ্যে শিক্ষক নিয়োগ করবে 9ম ও 10ম শ্রেণীর কারণ শিক্ষক স্বল্পতা আজকে মারাত্মক ধারণ করে আছে পুরো রাজ্য জুড়ে। আমরা আশাবাদী যে মুখ্যমন্ত্রী স্যার আপনাদের মাধ্যমে আমরা বারে বারে মুখ্যমন্ত্রী স্যারকে আমরা নিবেদন করছি যেহেতু আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে পারছি না
যে উনি যাতে বিষয়টা গুরুত্বপূর্ণ সহকারে দেখে এবং যতজন কোয়ালিফাইড করে সবাইজন শিক্ষক নিয়োগ করে এই সুখা আশা রাখছি আপনাদের মাধ্যমে মুকুল স্যারের কাছে।